মুর্শিদাবাদ জেলার লালগোলা কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ কর্মসূচি পালিত হলো। স্বেচ্ছাসেবী সংস্থা বাপুর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বাল্যবিবাহ মুক্ত ভারত এবং নেশামুক্ত ভারত গড়ার বার্তা পৌঁছে দেয়া। বর্তমান সমাজে বাল্যবিবাহ একটি অভিশাপ এবং নেশার প্রকোপ যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই দুই জ্বলন্ত সমস্যা সমাধানে সরাসরি পড়ুয়াদের সঙ্গে কথা বলতে কলেজ প্রাঙ্গণে হাজির হয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে লালগোলা থানার ওসি অতনু দাস ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, কোনোভাবেই যাতে অল্প বয়সে বিয়ের মতো সামাজিক অপরাধ না ঘটে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। আইনি সহায়তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। স্বেচ্ছাসেবী সংস্থা বাপুর ডিরেক্টর প্রতীক চৌধুরী তার বক্তব্যে বাল্যবিবাহের কুফল এবং মাদকাসক্তির ভয়াবহ পরিণতির কথা তুলে ধরেন। তিনি ছাত্রছাত্রীদের শপথ করান যাতে তারা একটি সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন। লালগোলা কলেজের প্রফেসর তপন বার এই উদ্যোগের সাধুবাদ জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন করা ছাত্রছাত্রীদের অন্যতম কর্তব্য। এছাড়া অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য শুভশ্রী সরকার, অর্পিতা রায় এবং তনুশ্রী ব্যানার্জি। সমগ্র অনুষ্ঠানটি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তারা বাল্যবিবাহ নেশার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার করেন। অ্যাপ্রোচ করেছিলাম যে আমরা আপনাদের স্টুডেন্টদের সঙ্গে একটা ইন্ট্রোডাকশন করতে চাই অ্যাবাউট চাইল্ড ম্যারেজ, চাইল্ড ট্রাফিকিং, সেফ মাইগ্রেশন টু আনসেফ মাইগ্রেশন, কীভাবে ট্রাফিকিং হয় এবং নেশামুক্ত ভারত। আমরা জানেন যে আমাদের মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অক্লান্ত পরিশ্রম করছেন চাইল্ড ম্যারেজ ফ্রি মুর্শিদাবাদ গঠনের জন্য এবং সঙ্গে সঙ্গে নেশামুক্তি ভারতের জন্য। আমাদের এডিএম স্যার, ডিএম স্যার এবং আমাদের ডিএসডব্লিউ স্যার, ডিসিপি ইউনিট অলসো, তারা সুন্দরভাবে চাইছেন যে আমাদের এই মুর্শিদাবাদ জেলাটা চাইল্ড ম্যারেজ ফ্রি হিসাবে আমরা যাতে ঘোষণা করতে পারি। অলরেডি 2টো ব্লক ঘোষণা হয়ে গেছে, 8টাকে পঞ্চায়েতকে ডিক্লেয়ার করা হয়ে গেছে। সেই দ্রুত গতিতে কাজ করছি। তারই পার্ট হিসাবে আমরা একটা অ্যাওয়ারনেস করার জন্য এসেছিলাম, যাতে লালগোলার মতো জায়গাতেও ছেলেমেয়েরা বোঝে যারা মূলত কলেজে পড়ছে তারা অনেক দায়িত্ববান নাগরিক, আগামীর প্রজন্মের ভবিষ্যৎ, এই ভাবনা থেকে ভেবে এবং লালগোলার যে একটা বদনাম যে হিরোইনের জন্য, যাতে সেই বদনামটা থেকে সুনামে টান পড়ে। দেখুন, প্রশাসনিক কর্তারা আজকের আছেন, কালকে চলে যাবেন, কিন্তু যে ছেলেমেয়েরা আমাদের সঙ্গে কাজ করছে তারা কিন্তু এখানে বর্ন অ্যান্ড বট আপ, জেলার সম্মান, জায়গার সম্মান, তাদের সম্মানের সঙ্গে জড়িত। সেটাই উপলব্ধি করাতে চেষ্টা করলাম যে তোমাদের ভালো কাজ, ব্লকের চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত তৈরি হলে, মুর্শিদাবাদ তৈরি হলে, তোমাদের এলাকা থেকে হিরোইনের পাচারের বদনাম ঘুচে গেলে তোমরাই আনন্দিত হবে, জায়গা অন্য জায়গায় সম্মান পাবে। এটা বোঝানোর চেষ্টা করলাম। এবং যে এখন যে মূলত বাচ্চা মেয়েরা বেরিয়ে চলে যাওয়া এবং তাদের কোথায় আসলে সোর্স, কোথায় বিক্রি করে দেওয়া হয়, এটা আমি এদেরকে বিশদে বোঝানোর চেষ্টা করলাম যে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের মূল জায়গাটা কোথায় কোথায় আমাদের সচেতন হতে হবে। আমরা বারবার করে বললাম যে সাইবার ক্রাইমে তুমি কখনো ভিডিও কল করবে না, ভিডিও কলই তোমার বিপদ ডেকে আনতে পারে। এই নানান বিষয়ে এবং নেশামুক্ত থাকতে হবে এই কারণে যে তোমার সুন্দর জীবন গড়ার জন্য নেশামুক্ত থাকাটা খুব জরুরি। এগুলো এদেরকে বোঝানোর চেষ্টা করলাম, বিভিন্ন উদাহরণ দিলাম, বিভিন্ন অ্যাড এজেন্সি কিভাবে কাজ করে বোঝালাম। এই সবগুলো নিয়ে হচ্ছে আমাদের জীবন এবং আমরা এটাকে নিয়ে কলেজকে বললাম। কলেজের স্টুডেন্টরা খুব মন দিয়ে শুনলেন, টিচাররাও যারা দায়িত্বশীল ছিলেন তারা ভীষণ ভাবে এটাকে বুঝেছেন এবং হয়তো আর ভবিষ্যতে হয়তো আমাদেরকে আরেকবার বলবেন যে আরেকবার কলেজে অন্য স্টুডেন্টদের সঙ্গে হোক, এই আশা রাখছি। এবং কলেজের স্টুডেন্টরা খুব মন দিয়ে শুনেছেন। আমরা আশাবাদী যে তারা আমাদের সচেতনতাতে সমৃদ্ধ হবেন। এবং আমি এই কলেজটাকে আরেকটা কারণে ধন্যবাদ দেবো, আমি যখন মেন রাস্তা থেকে ভিতরে আসছিলাম তখন বিভিন্ন জায়গায় ডিমার্কেশন বলে যাকে, যাকে মার্ক করা যায় রিজিয়ান, সেখানে বিভিন্ন ভালো ভালো মেসেজ, চাইল্ড ম্যারেজ, চাইল্ড লেবার, প্রচুর কিছু মেসেজ লিখে রেখেছেন। তার জন্য আমার পার্সোনালি আমি কলেজকে একটা বিশেষ বড় ধন্যবাদ দেবো, যাতে তারা প্রত্যেকটা মেসেজ রাস্তায় দেওয়া আছে। এই জন্য আমি কলেজের কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ এবং বলতে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি প্রতীক চৌধুরী, পরিচালক, ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিপল সাপ্লিমেন্ট। সবাই বাপু বলেই চেনেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। যে সমস্ত মিডিয়ারা আমাদেরকে দিনরাত পরিশ্রমের সঙ্গে থাকে, তারা চেষ্টা করেন মানুষের খবরটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে মানুষ সচেতন হয়। তার জন্য আমার মিডিয়া বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।